এখন বাজে সকাল 9:30। তো সকালবেলা উঠে সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে। আর অশ্মি গেছে সকালে পড়তে, তো ওকে একটু হরলিক্স করে দিয়েছিলাম, তো সেটাকে ও পড়তে চলে গেছে। আর আরও পাশে চিৎকার করছিল, যার জন্য আমার পরে আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো দেখো আমি সকালে রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে রান্না করব পটলের তরকারি, আলু আর পটল দিয়ে তরকারি করবো। আর ছোটো 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 মাছ রয়েছে, সেইগুলো একটু পেঁয়াজ দিয়ে ভাবছি ভাজা করব। তো আজকে এটাই আমাদের খাবার হবে। তো ওই দেখো বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এখানে আলু পটলের তরকারি করেছি, আর ওই যে বললাম পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো মাছগুলো একটু ভাজা করব, দেখি কেমন লাগে খেতে। তো সত্যি বলছি খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। আর একটা সত্যি কথা বলি, এই ভিডিওটা না আমার অনেক দিন আগেই তোলা ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমাদের ওই পুরনো বাড়িটাতে না ঘরটা তো একটু ভেঙে গেছে, আর যেতে যেতে রাস্তায় ড্রেনের কাজ হচ্ছিল। তো সেটাও ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় কাজ হচ্ছে। তো এমনিই তো ভিডিও করতে করতে সেটা ভিডিও হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো কথা বলতে বলতে প্রায় আমাদের বাড়ি কাছাকাছি চলে এসেছে। এই দেখো এই বাড়িটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, বলতে আমাদের পুরনো ঘরটাই এখানে এনে বসানো হয়েছে, পরে বাবা নতুন ঘর করেছে। আর এদিকে দেখো আমার একটা ননদ ওখানে বসে বসে গল্প করছিল। তো এই যে আমাদের পুরনো ঘরটায় চলে এসেছি। তো এখানে ছিল একটা ছোট্ট বারান্দার মতো, এখানে রান্নাবান্না করতো যে ভাড়াটিয়া ছিল। তো সেই ভাড়াটিয়া চলে গেছে, আর এখানে সব নোংরাগুলো মানে বেড়ায় যে কাগজগুলো লাগানো ছিল সেগুলো টেনে টেনে খোলা হয়েছে, ওগুলো পরিষ্কার করার জন্য। আর পাশে ছিল আরেকটা রুম, এখানে ছিল রান্নাঘর। তো সেখানে একটা আন্টি আর আন্টির মেয়ে ছিল ওখানে ভাড়া। আর এই আমাদের মেন যাওয়া হচ্ছে ঘরের সিটকানিটা কী যেন একটা হয়েছিল সেটা ঠিক করতে। আর এদিকে দেখো আমার ছোটো ছোটো দুটো ছোচা গাছের আম দেখে এতটাই পাগল হচ্ছে। তো বাবা বলছে না গাছে বেশি আম হয়নি, ও ছেঁড়া যাবে না। তো নিজের গাছেতে আম ছিঁড়তে পারলো না, পরের গাছে আমের দিকে নজর দিল। যাই হোক কথাবার্তা বলে আমরা বাড়িতে ফিরে এসেছি। ফোকাস। তো যাই হোক এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে 7:30 বেজে গেছে। আর দু বোনে দেখো ফোকাস ফোকাস করছে, কারণ সন্ধ্যা 7:30 নাগাদ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, হঠাৎ করেই ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি এসেছে। আর আমি বাজারে যাব বলে একটু রেডি হয়েছিলাম, কিন্তু বাজারে তো যেতে পারিনি, এদিকে কারেন্ট চলে গেছে। আর হাতে একটা এমার্জেন্সি লাইট নিয়ে অশ্মি আর আরও বদমাইশি করছিল আর ফোকাস ফোকাস করছিল। দেখো আমাকে তো কথাই বলতে দিচ্ছে না, যার জন্য এখানেও আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো তোমরা বুঝতেই পারো আরুকে নিয়ে আমার কতটা মানে সাবধান মানে ভিডিওটা করতে হয় আমাকে। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো বদমাসটা কী করছে। তো আমি যেরকমই ভিডিওটা করি না কেন, প্লিজ ভালো লাগলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, তাই না? তো দেখো এদিকে যাও, বৃষ্টিটা থামার তো নামই নিচ্ছে না। তো কী করবো, বাজারে আর যাওয়া হয়নি। তো ঘরে ফ্রিজে তোমাদের দাদার দোকানের মাংস ছিল বার্গারের, তো ভাবলাম অশ্মি বলছে মা আমরা একটু মাংসটা পোড়া করি, ম্যারিনেট করা আছে। আমি বলছি গ্যাসে হবে কি, বলছে চলো ট্রাই করি। তো গ্যাসে দেখো ট্রাই করে অনেকক্ষণ, গ্যাসের তো 12টা বেজে গেছিলো, গ্যাসে নোংরা হয়ে। তো এখানে অনেকক্ষণ ট্রাই করে অবশেষে মাংস একটু বড়া বড়া করে নিয়ে এসে সস দিয়ে সেগুলো আমরা তিনজনে খেতে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা, গুড নাইট।